এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অ্যাজ ইউ নো যে আমরা আলবানিয়াতে এসেছি ঘোরার জন্য, সামার ভ্যাকেশনের জন্য। সো আমরা 4 দিন স্টে করেছি এবং 2 দিন আমরা ক্যাসামিলে ছিলাম, যেটা হচ্ছে আলবানিয়ার ছোট্ট একটা দ্বীপ। এখন আমরা মুভ করব অ্যানাদার একটা জায়গা যেটা হচ্ছে অনেক বেশি সুন্দর। এখন আমরা যাচ্ছি সারান্ডার মেইন সিটিতে, যেটা ক্যাসামিল থেকে 2 ঘন্টা সময় লাগে ড্রাইভ করলে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আসার পরে আশপাশের ভিউটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম। সবকিছু অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা এবং অল অ্যারাউন্ড জাস্ট নেচার অ্যান্ড মাউন্টেন ভিউ আপনারা দেখতে পারবেন। এবং মাউন্টেনের মধ্যে এত সুন্দর করে বাড়িঘর করা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড আমি হোটেলে এন্ট্রি করে আশপাশের এরিয়াটা আপনাদেরকে ট্যুর করে দেখাচ্ছি, বিকজ আমাদের হোটেলটা এত বেশি সুন্দর যে এই এরিয়াটাতে বসে আপনারা ইজিলি কফি এনজয় করতে পারবেন। আশপাশটা ঘুরে দেন ফাইনালি চলে গেলাম আমাদের হোটেল রুমে, এবং হোটেল রুম থেকে আমাদের ভিউটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল। এখান থেকে সি প্লাস মাউন্টেন ভিউ দুটোটাই একসাথে দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা হোটেলে ফ্রেশ হয়ে ফাইনালি চলে গেলাম বিচ ভিউ এনজয় করার জন্য। সারান্ডার সবচেয়ে সুন্দর বিচ, যেটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো ফাইনালি চলে আসলাম আমরা ম্যাঙ্গো বিচ। ম্যাঙ্গো বিচে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর মি অ্যান্ড মাই হাজবেন্ড চলে গেলাম আদার্স প্লেসগুলো এক্সপ্লোর করার জন্য। এন্ড ইফ আই এক্সপ্লেন অ্যাবাউট আলবানিয়া, ফ্রম সারান্ডা টু ক্যাসামিল, এভরি কর্নার ফিলস লাইক লিটল পিস অফ প্যারাডাইস। কারণ প্রত্যেকটা জায়গাতেই রয়েছে পিসফুল প্লেস প্লাস অ্যামেজিং মাউন্টেন, যেটা আপনার মাইন্ডটাকে রিফ্রেশ করবে অ্যান্ড ইউ ফিল সো রিল্যাক্স। অ্যান্ড ফাইনালি আমরা 2-3টা বিচ ঘুরে চলে আসলাম সারান্ডার মেন সিটি সেন্টারে। এবং লুক এট দ্য সিটি সেন্টার, এতটা সুন্দর আপনার কাছে মনে হবে যেন আপনি একটা আইল্যান্ডে চলে এসেছেন, যেটা দেখতে অসাধারণ সুন্দর। সিটি সেন্টারের পাশেই রয়েছে সি সাইড, এবং এই সি সাইড ভিউটা এনজয় করার জন্য আমি আর আমার হাজবেন্ড একটা ফ্যান্সি রেস্টুরেন্ট খুঁজলাম এবং ওখানে চলে গেলাম কফি ডেটের জন্য। রেস্টুরেন্টে আসা আমাদের বেস্ট একটা ডিসিশন ছিল, বিকজ এই রেস্টুরেন্ট থেকে সি ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং রেস্টুরেন্টও অনেক বেশি ফ্যান্সি। বসে উই হ্যাভিং এ লং কনভারসেশন অ্যাবাউট আওয়ার ট্রিপ, এন্ড আমরা অনেক বেশি হ্যাপি। এখানে বসে আমরা সবকিছু ডিসকাস করতেছিলাম এবং ভিউটা এনজয় করতেছিলাম। আফটার এনজয় মাই কফি উইথ দিস অ্যামেজিং ভিউ, আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। আমাদের ইচ্ছে ছিল যে ফিশ বারবিকিউ খাবো, তার জন্য আমরা একটা সি বাস অর্ডার দিলাম, যেটা টেস্ট একদমই এভারেজ ছিল। তারপর আমরা এটা খেলাম এবং এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা এনজয় করলাম। শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরের ভিউটা এনজয় করতেছিলাম। এন্ড ট্রাস্ট মে, সারান্ডার এই নাইট ভিউটা দেখতে এতটা সুন্দর এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট এতটা জাঁকজমক হয়ে আছে যে দেখতে আপনার অনেক বেশি ভালো লাগবে। আমাদের ডিনার শেষ করে আমরা চলে গেলাম হোটেলে গিয়ে রেস্ট করলাম। এন্ড নেক্সট মর্নিং আমরা আর্লি উঠে গেলাম, যেহেতু আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, তাই আমরা লাঞ্চে এসে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টটা ছিল একদমই সিম্পল, যেহেতু আমরা সারাদিন ঘোরাফেরা করবো, আজকে আমাদের লাস্ট ডে আলবানিয়াতে। সো আমরা চাচ্ছিলাম সারান্ডার কিছু কিছু স্পটগুলো সুন্দরভাবে ঘুরে দেখি এবং আমরা রিল্যাক্স করি। আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম সিটি সেন্টারে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এবং ওই দিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে প্রত্যেকটা ভিউ দেখতে ইনসেন লাগছিল। অ্যান্ড ওই রেস্টুরেন্ট আমার এতটা বেশি ভালো লেগেছে, নেক্সট টাইমে আবার এসেছি কফি খাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ সুন্দর লাগে, রাতে একটা সৌন্দর্য এবং দিনে আরেক রকম সৌন্দর্য। সো আপনারা এই জায়গাটাতে আসলে মাস্ট বি এই রেস্টুরেন্টে আসবেন। অ্যান্ড লুক এট দ্য সি ভিউ, এত সুন্দর এবং এত টুরিস্ট এখানে এসেছে। সিটি সেন্টারটা আপনার মনে হবে না যে আপনি একটা সিটি সেন্টারে আছেন। আমি পার্সোনালি ফিল করছিলাম যে আমি একটা আইল্যান্ডে আছি, এতটা সুন্দর লাগতেছিল আমার কাছে সিটি সেন্টার যায়। এন্ড আমি ওয়াক করে আশেপাশে স্ট্রিটগুলো এক্সপ্লোর করতেছিলাম। এন্ড আমাদের আরেকটা স্পটে যাওয়ার কথা ছিল, তার জন্য ওখানের জন্য আমরা রওনা দিলাম। এন্ড আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আশপাশের ভিউগুলো কত সুন্দর, পাহাড় পর্বতগুলো দেখতে এতটা ভালো লাগতেছে যেটা বলার বাহিরে। সেন আমরা লং ড্রাইভ করে চলে গেলাম আলবানিয়ার অনেক সুন্দর একটা স্পট দেখার জন্য, যেটা হলো ব্লু আই দেখার জন্য আমরা লম্বা ড্রাইভ করে চলে এসেছি এই স্পটটাতে। এবং এই স্পটটার থেকেও মাউন্টেন ভিউ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাট এই স্পটটাতে যেতে আমাদের অনেক বেশি ওয়াক করতে হয়েছে, অনেক হাইকিং করতে হয়েছে। হাইকিং এর পর গিয়ে আমরা এই ভিউটা দেখতে পারতেছি। এবং হাঁটতে হাঁটতে আমরা এখানে দেখতে পেলাম অনেক টুরিস্টরাই এই গাড়িগুলো দিয়ে ট্রাভেল করতেছে, বিকজ অনেকরাই যেহেতু এটা উঁচু নিচু রাস্তা, অনেকেই উপরে উঠতে পারতেছে না। সো আমরা ওয়াক করে ট্রাই করলাম যাতে সবকিছু ভিউ এনজয় করতে পারি এবং ঘুরে ঘুরে দেখতে পারি। তাই আমরা ওয়াক করে করে যাচ্ছিলাম ব্লু আই দেখার জন্য। সো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ব্লু আইয়ের দিকে, এবং দেখতেই পারতেছেন এই গাড়িগুলো দিয়ে টুরিস্টরা কত সুন্দর করে এনজয় করতেছে তাদের ট্রিপগুলো। অ্যান্ড হাঁটতে হাঁটতে দেখি আরো অনেক টুরিস্টরা ওদিক থেকে ঘুরে আসছে, এবং তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওখানে ভিউটা কেমন। তারাও রিভিউ দিল যে অনেক বেশি সুন্দর। অ্যান্ড লুক এট দ্য ব্লু আই ন্যাচারাল পার্ক, এই পার্কটাতে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে করার মতো। এবং এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছিলাম ব্লু আইয়ের দিকে। এই জায়গাটা সম্পর্কে আমরা অনেক বেশি শুনেছি ইন্টারনেটে এবং ভিডিও দেখেছি। সো আমার অনেক ইচ্ছে ছিল যে এই প্লেসটাতে আসবো। অনেক কষ্ট করে আমরা উপরে উঠে এই প্লেসটাতে ফাইনালি পৌঁছালাম। এবং এই জায়গাটার নাম ব্লু আই দেওয়ার মেইন কারণ হচ্ছে কি
এই পানিটা অনেক বেশি গভীর এবং দেখতে একদম ব্লু আইয়ের মতো লাগে। সো তার জন্য এই জায়গাটার নাম ব্লু আই দেওয়া আছে এবং এই স্পটটা অনেক বেশি সুন্দর। যারা নেচার পছন্দ করেন তারা মাস্ট বি এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখবেন। এন্ড ফাইনালি আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম, যেহেতু আমাদের আদার্স স্পটগুলো ঘোরার প্ল্যান আছে তাই আমরা এসে আমাদের লাঞ্চ সেরে নিলাম। আমাদের লিস্টের মধ্যে ছিল যে লেকোসি ক্যাসেলে আমরা যাব। সো ফাইনালি আমরা রেডি হয়ে হোটেল থেকে আমরা চলে আসলাম এই স্পেশাল জায়গাটাতে ঘোরার জন্য। এই জায়গাটা স্পেশালি ফেমাস ফর প্যানোরামিক ভিউ অফ সারান্ডা। এই স্পটটা এত বেশি ফেমাস যে আমরা প্ল্যান করেছি লাস্ট ডে এই জায়গাটা আমরা ঘুরে দেখবো এন্ড ইট ওয়াজ আওয়ার বেস্ট ডিসিশন। বেস্ট ভিউ। আমরা এখন পাহাড়ে অনেক বেশি উপরে আছি। আলহামদুলিল্লাহ আলবানির এই ট্যুরটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল, বিকজ এত সুন্দর সুন্দর ভিউ যেটা আনএক্সপেক্টেড, যেটা চোখে দেখা হচ্ছে সবচেয়ে বড় দেখা, সবচেয়ে বড় পাওয়া। সো আমরা এসেছি এখন আমাদের এই ক্যাসেলে উঠবো। এখানে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট আমরা এখন বসে ডিনার করবো এন্ড এই পাহাড়ের ভিউ এনজয় করবো। লাইক এতটা সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ট্রাস্ট মি, ইটস ভেরি নাইস, ভেরি বিউটিফুল। যেহেতু এই ক্যাসেলটা পাহাড়ের একদম উঁচু জায়গায় অবস্থিত তার জন্য আমরা আশপাশের এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। ফাইনালি আমরা ক্যাসেলে পৌঁছে গেলাম। এই ক্যাসেলটাতে এন্ট্রি করার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল মনের ভিতরে এবং আমি যেটা এক্সপেক্ট করছি এর থেকে 1000 গুণ বেশি সুন্দর এই ক্যাসেলটা। এবং এই ক্যাসেল থেকে মাউন্টেনের ভিউ অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, এমন মনে হচ্ছে যেন আমি বাদলের মাঝখানে রয়েছি। এত সুন্দর ভিউ এবং সি দেখতে পারতেছেন কতটা সুন্দর। এই ক্যাসেলের ভিতরে অনেক সুন্দরভাবে রেস্টুরেন্ট দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা হয়েছে। মূলত মানুষ এখানে আসে এখানে সানসেট ভিউ এনজয় করার জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তার জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি যে লাস্ট ডেতে আমরা এখানে এসে ডিনার করবো প্লাস এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। লুক আমার হাজবেন্ড কতটা হ্যাপি, প্লাস আমিও অনেক বেশি এক্সাইটেড এই জায়গাটাতে এসে। Speaking this place surrounding by breathtaking views, blue seas and amazing beautiful memories. আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমি এত সুন্দর সুন্দর সিনারিজ উইটনেস করব নিজের চোখে এবং এই ভিউটা ওয়াজ ইনসেন। এই হিস্টোরিক্যাল প্লেসটা এত বেশি পপুলার যে এখানে সানসেটের ভিউ এনজয় করতে আসে একজন কাপল তার পার্টনারকে প্রপোজ করেছে এন্ড এই মোমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি ফর দেম। অ্যাজ ইউ ক্যান সি এখানে কত কত মানুষ এসেছে এখানে সানসেট ভিউ এনজয় করার জন্য, সি ভিউ এনজয় করার জন্য। এন্ড ফাইনালি আমরা এই স্পটটাতে অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম, অনেক বেশি এনজয় করেছি। আন্ডার এই অ্যামেজিং ক্যাসেলে সানসেট ভিউ এনজয় করতে করতে রাত হয়ে গেল। সো আমরা প্ল্যান করলাম যে ভালো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, আর কোথাও ঘুরবো না, বিকজ 4 দিন ধরে আমরা কন্টিনিউসলি ঘোরাঘুরি উপরে আছি। অনেক সুন্দর সুন্দর স্পট আমরা ঘুরে দেখেছি। সো আমরা প্ল্যান করলাম একটা টার্কিশ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো এন্ড টার্কিশ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম সারান্ডার সিটি সেন্টারে রাতে এনজয় করার জন্য। নর্মালি আমরা ওয়াক করতেছিলাম এবং স্ট্রিটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড আই ওয়াজ ভেরি আপসেট দ্যাট টাইম যে আমরা নেক্সট ডে আবার ব্যাক করবো ইউকেতে। আমাদের চলে যেতে হবে কালকে, এটা কালকে আমাদের লাস্ট ডে। So I feel so sad for Tonight is last night. tomorrow. Tonight is last night ours. ভ্যাকেশন যে কখন কখন চলে যায় বুঝাই যায় না। সামনে হাঁটো, সামনে হাঁটো। কিন্তু ऐसे ভিউ তো ক্লাসি লাগে জীবন। যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ছিল তার জন্য এই লোকাল যে স্ট্রিটগুলো রয়েছে সারান্ডার এইগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এই র্যান্ডমলি হাঁটতেছিলাম এবং প্রত্যেকটা স্ট্রিট ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু উঁচু নিচু পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি করে দেখতে অনেক বেশি ভালো লাগে এবং রাতের বেলা যেহেতু অনেক বেশি জঞ্জাল ছিল অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড নেক্সট ডে মর্নিং চলে আসলো যেই দিন আমরা চলে যাব আমাদের ইউকেতে ব্যাক করবো, আমাদের সামার ভ্যাকেশন ফিনিশ হয়ে যাবে। অ্যান্ড আর্লি মর্নিং উঠে গিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করার পর আমি তো অনেক বেশি স্যাড ছিলাম যে আজকে আমাদের সামার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে। স্টিল আই হ্যাপি যে আমি অনেক সুন্দর সুন্দর মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি। যেহেতু সারান্ডা থেকে এয়ারপোর্টে পৌঁছাতে 3-4 ঘন্টা লাগবে তার জন্য আমরা আর্লি মর্নিং উঠে গেলাম এবং আমার কিছু প্ল্যান ছিল যে আমি সিটি সেন্টার থেকে কিছু কেনাকাটা করব, কিছু শপিং করব। তার জন্য আবারও সিটি সেন্টার চলে আসলাম লাস্ট বারের মতো এবং এই ভিউটা আমি দেখতেছিলাম এবং এনজয় করতেছিলাম। আশপাশে অনেকগুলো এরিয়া আমাদের ঘোরা হয় না এবং এই সিটি সেন্টারটা এত বেশি সুন্দর, আমি যতবার আসি ততবারই আমার ভালো লাগতেছিল। সমুদ্র যে কতটা সুন্দর সেটা সমুদ্রের পাশে না আসলে কখনোই বুঝতাম না। এই ট্রিপটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। পার্সোনালি আমি অনেক বেশি বিচ পছন্দ করি। সো আমি অলওয়েজ বিচে আসলে আই ফিল লাইক আই এম টু মাচ হ্যাপি। সো দ্যাটস ওয়াই আলবানিয়া ট্যুরটা একদমই অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক পিসফুল একটা প্লেস অ্যান্ড পিছনে দেখতেই পাচ্ছেন মাউন্টেন, এত সুন্দর ভিউ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই সাইডেও দেখতে পাচ্ছেন সমুদ্রের সাথে বাড়িগুলো দেখতে এতটা ভালো লাগে। দেখি যে 4টা দিন কেটে গেল, আজকে আমাদের লাস্ট ডে। সো আমরা চলে যাবো আমাদের রেগুলার লাইফে, যেটা ভাবতে খারাপ লাগতেছে বাট ওভারঅল সব কিছু অনেক বেশি ভালো লেগেছিল। লোক এট দ্য ভিউ, এমন একটা ভিউ থাকলে আর কি লাগে? এত সুন্দর একটা জায়গায় আসলে আর কিছু লাগে? আই ডোন্ট থিংক সো। লাইক
আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, আপনারা আসতে পারেন। সো দ্যাটস ইট। সিটি সেন্টারে কিছু শপিং করার পর আমি এই জায়গার ভিউটা এনজয় করতেছিলাম অ্যান্ড আমার হাজবেন্ড গিয়েছে আমার জন্য কিছু গিফট কেনার জন্য। সো আমি ভাবলাম যে ততক্ষণ এই ভিউটা এনজয় করি অ্যান্ড ফাইনালি ওই সময় চলে এসেছে যখন আমরা হোটেল থেকে চেক আউট করে চলে যাব আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। অল আই ক্যান সে ইট ওয়াজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সবার মাস্ট বি একবার হলো আলবানিয়াতে আসা উচিত। আমার জন্য এই ভ্যাকেশনটা ছিল বেস্ট একটা সামার ভ্যাকেশন। আমি তো অনেক বেশি রিফ্রেশ ফিল করতেছি এবং সাথে করে অনেক বেস্ট মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি। আফটার এ লং জার্নি আমরা এয়ারপোর্টে ফাইনালি পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে ইমিডিয়েটলি আমরা ফ্লাইটে উঠে গেলাম এবং ফ্লাইটে ওঠার পরেই ফ্লাইট থেকে আমি দেখতেছিলাম আলবেনিয়ার এই সুন্দর সুন্দর মাউন্টেন ভিউ। আমি পার্সোনালি ট্রাভেলিং করা অনেক বেশি পছন্দ করি, তার জন্য প্রত্যেক বছরই ট্রাই করি ডিফারেন্ট কান্ট্রি ঘোরার এক্সপিরিয়েন্স করার। এন্ড দিস ট্রিপ ওয়াজ মাই বেস্ট এক্সপিরিয়েন্স। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।